ভোর থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে, যদিও গত কয়েকদিন থেকেই হাইকোর্ট প্রাঙ্গণ এবং এই যে ট্রাইব্যুনাল এবং এর আশপাশে এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়ানো হয়েছে এবং আজকে সকাল থেকে সেই নিরাপত্তা জোরদারটা আরও বেশি করা হয়েছে। এখানে র্যাব, পুলিশ, এপিবিএন ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে আছেন। শুধু এই হাইকোর্ট প্রাঙ্গণ নয়, পুরো রাজধানী জুড়েই কিন্তু আজকে কড়া নজরদারিতে রেখেছেন আর কি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ট্রাইব্যুনালের দিকে সবাইকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এখানে প্রবেশ খুবই সংরক্ষিত এবং সাধারণ মানুষের জন্য চলাচল পুরোটাই বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি যেহেতু এই রায়কে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধে গণহত্যা সহ 5টি অভিযোগে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, এই তিনজনের রায় ঘিরে গত কয়েকদিন থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ, পাশাপাশি সারা দেশেই ককটেল বিস্ফোরণ, আগুন দেয়া, পেট্রোল বোমা হামলার মতো ঘটনাগুলো ঘটছে, যার কারণে আজকে এই কয়েকদিনের থেকে সব থেকে বেশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সারা দেশেই যদি বলি র্যাবের 8,000 সদস্য সার্বক্ষণিক এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নজরদারি এবং সাইবার মনিটরিংয়ের মধ্যে আছেন এবং পুলিশের সদস্য অর্থাৎ মেট্রোপলিটন পুলিশের যে সদস্য আছে তার ছাড়া অতিরিক্ত কয়েক হাজার সদস্য আছে। সব কিছু মিলিয়ে যে নিরাপত্তা ব্যবস্থা, কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই রাজধানী ঢেকে ফেলা হয়েছে এবং কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেজন্য সব ধরনের যে নজরদারি, গোয়েন্দা নজরদারি ছাড়াও সাইবার মনিটরিং যে বিষয়টি সেটিও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রেখেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেটি বলছেন যে তারা মনে করছেন যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না, আর যদিও ঘটে সেটি রুখে দেবার মতো যথেষ্ট প্রস্তুতি তাদের আছে। তো অঙ্কুর, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ অঙ্কুর। আমি সকাল থেকে রাজধানীর বেশ কিছু এলাকা ঘুরেছি, বিশেষ করে খিলক্ষেত, বনানী, কাকলী, ফার্মগেট। এই মুহূর্তে আমি কারণ বাজার রয়েছে, শাহবাগ ঘুরে এসেছি। দেখেছি এই যে আজকে লকডাউন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আপনারা জানেন এই আজকে এই শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে যে লকডাউনের ডাক দিয়েছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, সেটির তেমন প্রভাব কিন্তু এখনও রাস্তায় পড়েনি। আপনারা দেখছেন কারণ বাজারে নিরাপত্তা বাহিনীর যেই তল্লাশি চৌকিটি দেখছেন এখন এই মুহূর্তে, ঠিক এমন চিত্র আমরা বিভিন্ন স্থানে দেখেছি। বিশেষ করে ফার্মগেটেও আমরা দেখে এসেছি, চেকপোস্ট বসিয়েছে মেট্রোপলিটন পুলিশ, ডিএমপির পক্ষ থেকে এবং সেই সঙ্গে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর আরও বেশ কিছু এলাকায় আমি দেখেছি সেখানে পুলিশের তল্লাশি পার হয়েই অনেককে আসতে হচ্ছে, যাকেই সন্দেহ হচ্ছে তখনই সন্দেহভাজন ব্যক্তিকে দেখলেই থামিয়ে তল্লাশি করা হচ্ছে। এমনকি বিশেষ করে মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনেও তল্লাশি করতে দেখেছি আমরা সকাল থেকেই। এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে সহ রাজধানীর আশেপাশে বিজিবি মোতায়েন রয়েছে, র্যাব, সেনাবাহিনীও টহল দিচ্ছে, আমরা টহলের গাড়িও দেখেছি এবং সব মিলিয়ে রাস্তার বিষয়টি যদি বলি, সাধারণ মানুষের মনে কিছুটা আতঙ্ক রয়েছে। আমরা কথা বলেছি তাদের সাথে। আজকের এই সকালে যেমনটি দেখেছিলাম রাস্তাটা কিছুটা ফাঁকা ছিল প্রথম সকালে, বেলা বাড়ার সাথে সাথেই এখন যেমনটি দেখছেন গণপরিবহনের সংখ্যাও বেড়েছে, পাশাপাশি ব্যক্তিগত যে যানবাহন রয়েছে সেগুলোর সংখ্যাও বেড়েছে। অর্থাৎ সব কিছু মিলিয়ে আমি যদি বলি এক কথায় নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানীকে। কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মানুষের মনে কিছুটা সংকোচ রয়েছে, কিছুটা ভীতিকর অবস্থায় রয়েছে, কেননা গত রাতে রাজধানী সহ বেশ কিছু স্থানে ককটেল বিস্ফোরণ সহ সারা দেশব্যাপী প্রায় 7টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কারণ বাজার থেকে। অঙ্কুর, সুমন, আপনাকে ধন্যবাদ।